আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নিব না। রাজনীতি কোনো সময় পেশা না, রাজনীতি কোনো পেশা না। আমার বাপ ডিজে কন্ট্রাক্টর, কাম দিলে পারতাম না? আমার আপনি কোনোদিন দেখছেন? কোন জায়গায় দেখছেন? দেখেন নাই। আমার আত্মীয় স্বজন দেখছেন? দেখেন। 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ। গাইস, এই হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগে তার এলাকায় সাধারণ জনগণের সাথে যেভাবে আন্তরিকতা নিয়ে কথা বলেছেন এবং যেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটে জয়লাভ করার পরে সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছে কিনা এবং বর্তমানে হাসনাত আব্দুল্লাহর চলাফেরা কথাবার্তা কেমন রয়েছে সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার মধ্যে অনেকেই সুপ্ত বাসনা আছে যে হাসনাতের পিছনে কয়দিন ধরে, যেহেতু নির্বাচনের 8টা দিন আছে, এই 8টা দিন আমি এখন ঘুরা এবার 2টা দোয়ান দল দেন। আমার বাপও যদি অপরাধ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে, আমার বাপও যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিহাদ। বর্তমানে রাজনৈতিক চলমান আপডেটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনার যদি হাসনাত আব্দুল্লাহকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন। তো গাইস, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শুরুতেই হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত লাইফ নিয়ে কিছু তথ্য দেই। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে হাসনাত আব্দুল্লাহ। সমাজের মাত্র 4% মানুষ খারাপ, মানে 100 জনের মধ্যে 4 জন খারাপ, কিন্তু ওই 4 জন সংঘবদ্ধ। 96 জন ভালো, কিন্তু তারা বিচ্ছিন্ন। যার কারণে ওই 4 জন সংঘবদ্ধ মানুষ শাসন করতে পারে, আর ওই 96 জন বিচ্ছিন্ন থাকার কারণে তাদেরকে দেখা যায়। গাইস, হাসনাত ভাই এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে নির্বাচন করেছিলেন। তার বাবা হচ্ছে পেশায় রাজমিস্ত্রি। এই কথা বলতে কখনো লজ্জাবোধ করেনি হাসনাত ভাই। আমার বাপ তো নিজেই কন্ট্রাক্টর, আমার বাপ ডিজে কন্ট্রাক্টর, কাম দিলে পারতাম না? আমার আপনি কোনোদিন দেখছেন? কোন জায়গায় দেখছেন? দেখেন নাই। আমার আত্মীয় স্বজন দেখছেন? দেখেন নাই। আমার এলাকার রাস্তা বাঙানি, আমার এলাকার, আমার বাড়ির সামনে রাস্তা বাঙানা, কিন্তু রাস্তার কাম হইতেছে কোনটা হইতেছে? যেটা বেশি দরকার এটা হবে। 2024 সালের 12ই অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তিনি 2025 সালের 16ই অক্টোবর এক পুত্র সন্তানের বাবা হন। আপনার মধ্যে অনেকেই সুপ্ত বাসনা আছে যে হাসনাতের পিছনে কয়দিন ধরে, যেহেতু নির্বাচনের 8টা দিন আছে, এই 8টা দিন আমি এখন ঘুরা এবার 2টা দোয়ান দল দেন। গাইস, হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের আগে বেশ কিছু কথা বলেছেন। কথাগুলো নেট দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে। তিনি বলেছেন, আমার বাবাও যদি অপরাধ করে তাকেও ছাড় দেওয়া হবে না। আমার বাপও যদি অপরাধ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারে, আমার বাপও যদি অপরাধ করে, আমার বাপের জন্য যেই ব্যবস্থা ঠিক একই অবস্থায় আপনার জন্য, কাউকে ছাড় দেওয়া হবে না। আমি আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমার পরিবারের নাম ভাঙায়া, আমার বাপ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মামাতো ভাই, খালাতো ভাই, আমার নাম ভাঙায়া যদি কেউ এখানে কোনো ধরনের মাতব্বরি করতে আসে, তাকে বাইধা পুলিশে দিয়ে দেবে। গাইস, হাসনাত আব্দুল্লাহর বাবা পেশায় একজন রাজমিস্ত্রির কন্ট্রাক্টর। সে নির্বাচিত হওয়ার পরেও তার বাবাকে নিয়ে কি বলল দেখুন। সে আপনাদের মতোই মানুষ, আপনি যা, আমার বাপও তা। সে হাসনাত আব্দুল্লাহর বাপ হিসেবে এক্সট্রা চেয়ারও সে ডিজার্ভ করে না, তাকে আলাদা করে একটা চেয়ারও দেওয়া লাগবে না, ঠিক আছে? এবং সে কোনো ধরনের এক্সট্রা ফেসিলিটিস পাওয়ার কোনো ধরনের তার কোনো অধিকার নেই। অপরাধ করলে আমি আমার বাপরেও ছাড়বো না, আমার বাপরেও ছাড়বো না। গত 1.5 বছর আমার বাপরে কোথাও দেখছেন? আমার বাপরে কোথাও দেখছেন? আমার ফ্যামিলির কোনো মানুষ আপনারা দেখছেন? কাউরে দেখছেন? মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই দেখছেন? অনেক অবশ্য আমার মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই হইছে অনেক। গাইস, এবার দেখুন হাসনাত ভাই তার কর্মীদের কিভাবে নির্দেশনা দিচ্ছে। আমার ভোট করে আমার পাশে ঘুরে কদিন পরে বাগুর বাজার দখল করতে যাবেন আমার নাম দিয়া, আমি আপনাদের চিনি না, আমি আপনাদের চিনি না। আমার সাথে ছবি তুলবেন, আমার পিছনে এসে ছবি তুলবেন, আমার পাশে দাঁড়ায় ছবি তুলবেন এবং এই ছবি দিয়ে বাগুর বাজার দখল করবেন, মাদক ব্যবসা করবেন, আমি আপনাদের চিনি না। হাসনাত ভাইয়ের কথাগুলো শুনলে কেমন যেন ভিতর থেকে ভালো লাগা কাজ করে। বাবারে, আমার রাজনীতি করে আমার বিপদে ফেলায়েন না। আমি এখন ভয়ে আছি যে আমার এনে আপনারা বেচা ফেলেন, আমার এনে বেচা ফেলেন, আমি কিন্তু ভয়ে আছি, আমি শঙ্কায় আছি। এটা কিন্তু করিয়েন না ভাই, আল্লাহর কসম আমি আপনার দায়িত্ব নিব না। একটা বিষয় খুবই স্পষ্ট করে বলে দিয়েছি, আমরা একদল গেছে আরেক দল আসছে। আবার আপনারা এটা ভাইবেন না বাগুর বাজার এতদিন যারা চাঁদাবাজি করার চেষ্টা করছে তারা করতে পারবে না, কিন্তু আমরা করব, এটা কিন্তু ভাইবেন না। গাইস, হাসনাত ভাই যেই স্কুল থেকে মাধ্যমিক লাইফ শেষ করেছে সেই স্কুলের এক অনুষ্ঠানে গিয়ে কি বললো দেখুন। সব ম্যাডামের মাইর খাইছি, শুধু এই যে ফেরদৌসী ম্যাডাম আমার দিকে একবারের জন্য তাকায়ও না, কারণ ম্যাডাম আমাকে অনেক পিটাইছে। তো এগুলো খুবই পেইনফুল টাস্ক, তাই না? ম্যাথস করা, সায়েন্সের পড়াশোনা করা, পরীক্ষা আসতেছে সামনে, ওই যে আবার মন্ত্রী মাঝে মাঝে বলে
প্রায় সবাই বলে নকল হবে না। তো এমনিও পড়াশোনা করি না, আবার তার উপরে হচ্ছে আবার যেমনি ভয় দেখায়, সব মিলে একটা খুব অশান্তির একটা জীবন যাইতেছে, তাই না? গাইস, পড়াশোনার ব্যাপারে হাসনাত ভাই শিক্ষার্থীদের কি সুন্দর উপদেশ দিয়েছে দেখুন। ইংরেজিতে একটা কথা বলে, শর্ট টার্ম প্লেজার ব্রিংস লং টার্ম পেইন, শর্ট টার্ম পেইন ব্রিংস লং টার্ম প্লেজার। আমি বুঝাইতে পারি নাই, আমি বুঝাই তোমাদেরকে। ছোট ছোট আনন্দগুলো, মানে শর্ট টার্মের যে আনন্দগুলো আছে, এই আনন্দগুলো জীবনে লং টার্ম দুঃখ নিয়ে আসে। হাসনাত ভাইয়ের এলাকার এক মাহফিলে বক্তব্য দিয়ে অনেকের মনে জায়গা করে নিয়েছে হাসনাত ভাই। অসংখ্য মানুষ আছেন, এটা আপনাদের পছন্দ হবে না, অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দিন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয়, সেটাই আমাদেরকে বলতে হবে। তো গাইস, হাসনাত ভাই নির্বাচনের আগেই বলেছেন, আমি যদি নির্বাচিত হই আমার কোনো মামু খালু থাকবে না, আমার চোখে সবাই সমান। গাইস, এক মুরব্বী তাকে আত্মীয়র পরিচয় দিতে আসলে তাকে কি বলে দেখুন। তুমি কিন্তু আমার পুত্রা। আচ্ছা আচ্ছা, কেমনে জানি এই ইব্রাহিমের মেয়ে কিন্তু আমার ছেলের বিয়ে করাইছে। পরিচয় দিলেও যা না দিলেও তা, কারণ হ্যাঁ। দেবীদারের সব মানুষ না আমার না, কাছে তারপরও সমান। মানে তাই না, আবার তোমার ভাই কিন্তু আমার খুব ক্লোজ বন্ধু দেবীদারে ছিল। ওইদিকে আসো। হ্যাঁ। জালাল ভাই আমার খুব প্রিয় লোক ছিলাম আমরা। দেবীদারে আমার কোনো আত্মীয় স্বজনও নাই, আবার না, না, দেবীদারের আচ্ছা, সবাই আমার বুঝছি। সমান। এখন শোনেন, এখন শোনেন। দেখো না। তার- সব মিলিয়ে হাসনাত ভাইয়ের কাজগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। তো গাইস, কুমিল্লা 4 হাসনাত ভাইয়ের এলাকা থেকে কেউ এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।